আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পারতেছেন এখানে বন্যার্তদের ত্রাণ তহবিল। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ছাত্র সমাজ এই কাজটা করতেছি। বর্তমান ফেনী, কুমিল্লা, নোয়াখালী এদের অবস্থা অনেকটাই ভয়াবহ। তো তারা যে কত বিপদগামী হয়েছে সেটা আমরা যদি বিপদের মধ্যে না পড়তাম তারা কখনোই বুঝতাম না। আসলে কি, বিপদে পড়লেই জিনিসটা বোঝা যায়। এখন আমরা এই জিনিসটা অনেকে অনুভব করতেছি না। তো আমরা চেষ্টা করতেছি এলাকাবাসীর পক্ষ থেকে, আমরা ছাত্র সমাজ যতটুকু পারি হেল্প করার চেষ্টা করতেছি। এটা আমাদের কাঁঠাল ইউনিয়ন, জলডাঙ্গা থানার আওতাধীন কাঁঠাল ইউনিয়নের সকল আমরা মাদ্রাসার ছাত্র এবং এই এলাকার আরো কয়েকজন গণ্যমান্য ছেলেপেলে আছে, তাদেরকে সাথে নিয়ে এলাকার আমরা এই কাজটা করতেছি। এলাকার প্রতিটা বাড়ি থেকে আমরা চাউল, টাকা এবং অন্যান্য সামগ্রী যারা যেটা দিয়ে আমাদেরকে হেল্প করতেছে আমরা সেই জিনিসটাই নিয়ে এখানে ত্রাণ তহবিলে জমা করতেছি। এটা আমরা আমাদের জলডাঙ্গা থানার যে আওতাধীন সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর মাধ্যমে আমরা এটা পাঠিয়ে দেবো সেই ফেনী এবং কুমিল্লা, নোয়াখালী যেখানেই পানিবন্দী হয়েছে, চট্টগ্রাম শহর, রাঙ্গামাটি সমস্ত মানুষের জন্য। আমরা যদি তাদেরকে একবেলার খাবার দিয়েও হেল্প করি, সাহায্য করি, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। কারণ প্রতিটা মুসলমানের ভাই ভাই, আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে আমরা নিজেকেই নিজে ধ্বংস করে ফেলাবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। অবশ্যই একজন বিপদে পড়লে আরেকজনকার গায়ে লাগবে, এই জিনিসটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। সবাই যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন, অবশ্যই এই বিপদের সময় অবশ্যই আপনারা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি সবার পাশে দাঁড়াবেন। সবাইকে ওষুধপাতি হোক, কাপড় চোপড় হোক অথবা খাদ্য দিয়ে হোক আপনারা হেল্প করবেন। সবাইকে আমি আকুল আবেদন করবো একটাই, আপনাদের যাদের সামর্থ্য আছে, যাদের কোটি কোটি টাকা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ধন দৌলত দিয়েছে, আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবে। আমাদের এই যে কার্টুনটা দেখতে পারতেছেন, এই যে কার্টুনটা এখানে লেখা আছে বন্যার্তদের ত্রাণ তহবিল। অনেকে চাউল, অনেকে টাকা, যারা যেটা দিয়ে পারতেছে আমাদেরকে হেল্প করতেছে। মাশাআল্লাহ, আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ভালো কাজের উদ্যোগ নিলে সবাই এখানে ভালোবাসা দেয়, সবাই আগ্রহ প্রকাশ করে। তো অবশ্যই আমরা চেষ্টা করতেছি যতটুকু পারি তাদের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।